উনি যেটা বলেছেন থিওরিটিক্যাল একটা কথা বলেছেন। হ্যাঁ, আমি যেটুকু বুঝতে পারি, থিওরিটিক্যাল একটা কথা বলেছেন। থিওরিটিক্যালি তো যখন একটা দলের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যান করা হয়, তো থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পার্মানেন্ট কি পার্মানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে। কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে। যে উদ্দেশ্যে আসছি সেটা একটু ব্যাখ্যা করি। আজকে আপনারা জানেন যে শারদীয় দুর্গাপূজার আজকে নবমী অনুষ্ঠান। সারা দেশে দুর্গাপূজার যে অনুষ্ঠান আছে সেটা উৎসব এবং আনন্দের সঙ্গে পালিত হচ্ছে। আমরা এই সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম থেকেই বলেছি আমাদের এখানে যারা ধর্মীয় সংখ্যাগুরু আছেন বা ধর্মীয় সংখ্যালঘু আছেন, আমরা এদের মধ্যে কোনো রকম ভেদাভেদ বৈষম্য স্বীকার করি না। আমরা মনে করি প্রত্যেক ধর্মের মানুষ হচ্ছে বাংলাদেশের নাগরিক, প্রত্যেকের সমান অধিকার, ধর্ম পালন ধর্মচর্চার ক্ষেত্রেও সমান অধিকার, এবং এই জন্য আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আজকে সারা দেশে আপনারা জানেন নিরাপদ পরিবেশে পূজা পালিত হচ্ছে। এইসব পূজা পালনের অনুষ্ঠানে নানান ধরনের অপশক্তির নানান ধরনের ষড়যন্ত্র থাকে। আমরা সে সমস্ত ব্যাপারে অত্যন্ত অ্যালার্ট ছিলাম প্রথম থেকে, এবং আমরা বিভিন্ন উপদেষ্টারা গত বছরেও শারদীয় দুর্গাপূজার সময় দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছিলাম। সেটার অংশ হিসাবে এই বছরও অনেকে অনেক জায়গায় যাচ্ছেন আমাদের উপদেষ্টাদের মধ্যে। আমি আজকে বরিশালে এসেছি, যদি সম্ভব হয় আরেকটা জেলাতে যাওয়ার চেষ্টা করব। তো আমি এখানে খবর নিয়েছি যে 628টার মতো জায়গায় পূজা হচ্ছে। তো আমাদের এখানে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন ওনারা অত্যন্ত তৎপরভাবে ওনাদের দায়িত্ব পালন করছে। রাজনৈতিক দলগুলো সবাই সহযোগিতা করছে, ওনারা এটা বলেছেন। আপনারা সাংবাদিকরা অনেক সহযোগিতা করছেন আপনাদের। আর আপনি পাহাড়ের ব্যাপারে যারা বলেছেন, ভাই অত্যন্ত বিনয়ের সাথে বলি, এটা খুব স্পর্শকাতর বিষয়। এই বিষয়ে আমার কোনো এক্সপার্ট নলেজ নাই, অনেক সব বিষয় তার থাকার কথা না। তবে আমি একটা জিনিস জানি, আমাদের সরকারের মধ্যে একটা প্রচণ্ড ইনক্লুসিভ একটা অ্যাটিটিউড আছে। আমরা সবাইকে নিয়ে শান্তিতে সমৃদ্ধির সাথে নিরাপদে বাস করতে চাই। এখানে যে ভেদাভেদের বিভিন্ন দেয়াল তুলে দেওয়া হয়, আপনার পাহাড়ি বাঙালি বলে বা আপনার হিন্দু খ্রিস্টান মুসলমান বলে, আমরা যেটা বুঝি আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসাবে সবার যেমন সমান অধিকার আছে, শান্তিতে সম্প্রীতির সাথে বাস করার, নিরাপদে বাস করার অধিকারও সবার সমান আছে। এবং এটার পিছনে যারা বাধা হবে তাদেরকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন মোতাবেক তাদের বিরুদ্ধে সমভাবে ব্যবস্থা নেবে, এবং আমরা চেষ্টা করব সবাই নিরাপদ থাকার জন্য।